দিনাজপুরের নির্বাচিত ৭টি চালকলের পরিবেশগত মান উন্নয়ন এবং আইএসও ইএমএস সার্টিফিকেশন অর্জনের লক্ষ্যে প্রবৃদ্ধি প্রকল্পের আওতায় সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় হোটেল গ্র্যান্ড নূরের হলরুমে নির্বাচিত ৭টি চালকল এবং এইচজিএস বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ও দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক মোহাম্মদ নুরি আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ তানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন সরকার, দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক প্রভাতী রানী, এইচজিএস বাংলাদেশ লিমিটেডের বিজনেস ম্যানেজার ইয়াসমিন আক্তার এবং প্রবৃদ্ধি প্রকল্পের সিনিয়র ম্যানেজার সৈয়দ আবু সুফিয়ান। প্রবৃদ্ধি প্রকল্পের কোঅর্ডিনেটর ইব্রাহিম সাইদ খান এবং টেকনিক্যাল এক্সপার্ট SKM সাদিকুল ইসলামের সঞ্চালনায় দিনাজপুরের সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ এবং অংশী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এইচজিএস বাংলাদেশ লিমিটেডের পক্ষে বিজনেস ম্যানেজার ইয়াসমিন আক্তার এবং নির্বাচিত ৭টি চালকলের মালিকগণ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সার্বিক হচ্ছেন সেই সভার সভাপতি। তবে হতাশার বিষয় হচ্ছে যে আমাদের খুব একটা অগ্রগতি হয়নি। অগ্রগতি না হওয়ার প্রধান কারণ ছিল ইটিপি স্থাপন সংক্রান্ত জটিলতা এবং ব্যয়ভার। ওটার যে ৭টা আমাদের রাইস মিল হয়েছে এবং যারা প্রতিনিধিগুলো আছেন সবাইকে স্বাগতম এবং আসসালামু আলাইকুম। আমি প্রথমে ওনার বক্তব্যটাকে আমাদের যে জনাব নুর আলম সাহেব যে বক্তব্যটা দিয়েছেন ওখান থেকে বগুড়াতে আমরা লাইট ইঞ্জিনিয়ারিং কাজ করি, যেমন কৃষি যন্ত্রপাতি